হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লাস কিচেন কেপ। আমি আজ আবার একটি সুস্বাদু রেসিপি নিয়ে তোমার সাথে সবার সামনে চলে এসেছি। শাহি কাশ্মীরি আলুর দম, খুবই সুস্বাদু হয় এটি খেতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে ছোট ছোট আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি আলুগুলোকে ছিদ্র করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে ছিদ্র করে নিয়েছি। একটা কাঁটা চামচ নিয়েছি, তারপরে কাঁটা চামচগুলো আলুর ভেতরে দিয়ে দিয়ে ঠিক এইভাবে ছিদ্র করে নিচ্ছি। ছিদ্র করে নিলে কি হয় বলুন তো, যেই মশলাটা আমরা ব্যবহার করব শাহি কাশ্মীরি আলুর দমে, সেই মশলাগুলো খুব ভালোভাবে আর গ্রেভিটা আলুর মধ্যে ঢুকে যাবে। এতে খেতেও আমাদের খুব দারুণ লাগবে। তার জন্যই আমরা আলুগুলোকে খুব ভালো করে ছিদ্র করে নেব। আমি প্রত্যেকটি আলু যেইভাবে ছিদ্র করে নিচ্ছি, তোমরাও ঠিক সেইভাবে প্রত্যেকটি আলু ছিদ্র করে নেবে। দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে এক একটি আলু চারি সাইডে ভালো করে ছিদ্র করে নিচ্ছি। তো এখানে আমার প্রত্যেকটি আলু ভালো করে ছিদ্র করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমাদের যেই মশলা লাগছে, তো এখানে লাগছে আমাদের গোলমরিচ, দারচিনি, ধনে, এলাচ, মৌরি, জিরে, লবঙ্গ, জয়ফল, আর লাগছে স্টার। জয়ফল আর স্টার কিন্তু আমরা পুরোটা দেবো না, অল্প পরিমাণই দেব। এরপরে কড়াইতে শুকনো খোলাই দিয়ে দিচ্ছি দারচিনি, ধনে, এলাচ, জিরে, স্টার, যেই মশলা তোমাদের আমি দেখিয়েছি প্রত্যেকটি মশলা এখান থেকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। জিরেটা পুরোটা দেবো না, লবঙ্গ, গোলমরিচ সব মশলা দিয়ে এবার কড়াইতে আমি ভালো করে এটা ভেজে নেব। ভাজতে ভাজতে তোমরা দেখবে একটা গন্ধ ছেড়ে আসছে, তখন বুঝবে এটা ভাজা হয়ে গেছে। তারপরে গুঁড়ো করে নিয়েছি। এরপরে লাগছে দই আমি এখানে 100 গ্রাম দই নিয়েছি। দইতে যেই ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই মিক্স করে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ মতো লাল কাশ্মীরি লাল লঙ্কা। কাশ্মীরি লাল লঙ্কায় তোমরা জানো ঝাল হয় না, তো এটা শুধু আমি কালারের জন্যই দিচ্ছি। তো দিয়ে আমি ভালো করে এটা মিক্স করে নেব দইয়ের সঙ্গে। দইটা ভালো করে তোমাদের মিক্স করে নেওয়া জরুরি। তো দেখতে পাচ্ছ এখানে আমার মিক্স হয়ে গেছে। এরপরে আমাদের লাগছে কাজু নিয়েছি আমি 3 থেকে 4টে আস্ত কাজু। আর লাগছে কিশমিশও আমি 3 থেকে 4টে কিশমিশ নিয়েছি। নিয়ে আর নিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ মতন আমি পোস্ত। নিয়ে নেওয়ার পরে আমার প্রত্যেকটি উপকরণ ভালো করে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে পেস্ট হয়ে গেছে। এরপরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। দেখতেই পাচ্ছ খুব অল্প পরিমাণ তেল দেবে, বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা কড়াইতে তেল দিয়ে যখন গরম হয়ে আসবে, তখন আমরা দিয়ে দিচ্ছি এইখানে আলু। যে আলুগুলো আমি আগে থেকে দেখতেই পাচ্ছ ফুটো করে রেখেছিলাম সেই আলু আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমার আলুটা প্রায় অলমোস্ট এখন ভাজা হয়ে গেছে। এখন আমরা আলু নামিয়ে নেব। এরপরে আমাদের কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি আমি। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা তো এখানে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চা চামচ পরিমাণ মতন পোস্ত, আস্ত পোস্ত আমি দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা এবং দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো। এছাড়াও আমাদের লাগছে এখানে হলুদ গুঁড়ো। তোমরা আমার গলার আওয়াজটা একটু ইগনোর করবে, ঠান্ডা লাগার কারণে তোমাদের একটু অন্যরকম লাগতে পারে। তো প্রত্যেকটি মশলা এবার আমরা গরম তেলে ভালো করে একটু ভাজা করে নেব, যাতে কাঁচা মশলার গন্ধটা আমরা না পাই। তো দেখতেই পাচ্ছ আমি সব মশলাগুলো খুব ভালো করে এখানে ফ্রাই করে নিচ্ছি। যখন মশলাগুলো ফ্রাই হয়ে যাবে, তারপরে দইয়ের সঙ্গে যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাই আমরা দিয়ে দেব। দিয়ে আমাদের এটাও কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। তো যখন দেখবে তোমরা একটু তেল ছেড়ে আসছে, ঠিক এই পর্যায়ে এসে আগে থেকে ভেজে রাখা আলুগুলো তোমরা এখন অ্যাড করে দেবে। তো আমি দিয়ে দিয়েছি সব আলু। আমাদের এটা করতে এখন বেশি সময় লাগবে না, কারণ আলুটা আমরা আগে অলমোস্ট 50% আমরা ফ্রাই করে রেখেছিলাম। তার জন্য আলু সিদ্ধ হতে অতটা টাইম লাগবে না আমাদের। তার জন্য এবার খুব চটজলদি আমাদের রান্নাটা প্রায় হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ আমরা এটা ফুটতে দেব আলুর সঙ্গে সব মশলাগুলো। যখন ফুটে আসবে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। আর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশের পেস্টটা। দিলে মিলিয়ে নিলে খুব ভালো করেই আমাদের রেডি হয়ে যাবে শাহি কাশ্মীরি আলুর দম। এই আলুর দম খেতে দুর্দান্ত লাগে। আপনারা বাসন্তী পোলাও কিংবা পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। তো আমার চ্যানেলটা আপনারা সবাই অতি অবশ্যই জলদি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে।